মা চোখের বাড়ি ছাড়ে আর কান্না করে, সন্তানের কুল বেকার। মা দেখা দেখে সন্তান কখন বাসা থেকে বের হবে। মা সকাল হওয়ার পর আস্তে আস্তে যখন 10টার কাছে চলে যান, তাকা দেখে ওই আদরের সন্তান কেমন যেন অফিস করার জন্য ম্যাডামকে নিয়ে বের হয়ে গেল। মা সন্তানকে দেখিয়া ডাকতে, সন্তান কেমন করে আমারে ভুলে গেলি, আমার খবর নিলি না। ওই কুলাঙ্গার সন্তান মাকে অস্বীকার করতে লাগলো, নাউজুবিল্লাহ। ওই কুলাঙ্গার ডাক দিয়া বলে, এটা আমার মা না, কোত্থেকে যেন পাগল আসছে, তাড়াতাড়ি তারা দাও, নাউজুবিল্লাহ। মা কান্না করে আর বলে, এ সন্তান, দুনিয়ার সবার চক্ষু তুমি ফাঁকি দিতে পারবা, কিন্তু মায়ের চক্ষু তুমি ফাঁকি দিতে পারবা না। কারণ তুমি যখন আমার উদরে আসলা, তোমার বাবাও কিন্তু চলে গেছে। আমি মা অন্যের বাসায় কাজ করে করে তোমার লালন পালন করেছি। ও সন্তান, আজকে কেমন করে আমি মাকে ভুলে গেলাম। কিন্তু এমন নিমুখারাম সন্তান ওই মায়ের সাথে ব্যবহার ভালো করে না বলে আমার মা হতে পারে না, পরিচয় দেয় না। কেমন যেন মায়ের সাথে অন্যায় আচরণ শুরু করে দিল। এমন হালাত ওই পাশের ম্যাডাম অর্থাৎ সন্তানের বধূ সহ দেখতেছি। তাকায় তাকায় দেখে সন্তানের বধূ, তাকায় তাকায় দেখে আর কেমন যেন বেকার হয়ে গেল। হে বাবা, একজন বৃদ্ধার সাথে এমন অন্যায় করলে কার না চোখে লাগবে? কথা বলেন ঠিক নেই? আল্লাহর বান্দি তাকায় তাকায় দেখ, কিন্তু ওই যে বৃদ্ধা মা তাকাইয়া দেখে সন্তান মায়ের পরিচয় দেয় না। মায়ের পরিচয় না দেওয়ার কারণে মা এবার কান্না করে আর গিয়া ওই নাফরমান সন্তানের পায়ে জড়াইয়া ধরি। কিন্তু নাফরমান সন্তান ওই মাকে লাথি দিয়া জমিনের মধ্যে পাওয়া দেয়। ও কলিজার টুকরা যুবক সন্তান, আজকে মায়ের সাথে কেমন অন্যায় করা। ওই মা যখন লাথি দিয়া জমিনের মধ্যে পালা দেয়, বৃদ্ধা মানুষ, শরীরের চামড়া এত শক্ত না নরম নরম চামড়া, হঠাৎ করে আঘাত লাগিয়ে চামড়া ছিলে গেছে, রক্ত বেয়ে বেয়ে পড়ে। আল্লাহর বান্দি তাকায় তাকায় দেখে বৃদ্ধা মানুষটার ওপর এত নির্যাতন, এত নির্যাতন। আল্লাহর বান্দি আবারও বৃদ্ধা মানুষটা উঠিয়া সন্তানের পায়ে আবার দাঁড়ায়া বলে, এর সন্তান, তুই আমার দুনিয়ার জমিনে খাওয়ানো পরানো লাগবে না, আমার একটু মা বলে পরিচয়টা দাও। ওই নাফরমান সন্তান কেমন যেন ওই মাটাকে আবারও লাথি দিয়া জমিনের মধ্যে বালায়া যায়। মা অচেতন হইয়া রাস্তার পাশে পড়ে আছে। এবার আল্লাহর বান্দি পুত্রবধূ তাকায় দেখে আল্লাহর বান্দির অবস্থা বেশি ভালো না। ডাক দিয়া বলে, স্বামী তুমি আমার অফিস করতে যাও, আমি অফিসেও যাব না, আমি একটু আমার আজকে বাসায় থেকে যাব। অফিস করতে চলে গেল কুলাঙ্গার সন্তান। এদিক দিয়ে আল্লাহর বান্দি বৃদ্ধা মহিলাটাকে নিয়ে বাসায় চলে গেল। বাসায় যাওয়ার পর আল্লাহর বান্দি কোন রকম গোসল করায় মাথায় পানি দিয়া গোসল করালেন। হুঁশ ফিরে আসলো। এবার ডাক দিয়া বলে, এবার পুত্রবধূ তার মাকে ডাক দিয়া বলে, হে আল্লাহর বান্দি বলো, আমি তোমাকে কিছুই বলবো না, আসলে একটু বলো কিনা আপনি তার কি হন একটু জানতে চাই। এবার কেমন যেন মা একটু হয়রান হয়ে যায়। হায় রে, যদি আমি এমন এখানে সত্য কথা বলি তাহলে মনে হয় আমার সন্তানকে এই পুত্রবধূ ছেড়ে দিবে। হে যুবক সন্তান, একটু তাকায় দেখো, মাকে এত আঘাত করার পর মা সন্তানের খারাপ চাই না। মা ডাক দিয়া বলে, এরে আমার মা বলো, তুমি যদি আমার সাথে সত্য কথা বলো তাহলে আমি তোমার কাছে সব ঘটনা খুলে বলবো। তুমি বলো আমার সন্তান কি তুমি ফালায়া দিবা কিনা? বলে না না, বলো এমন কি হয়েছে, কারণ তোমার সন্তান তো আমার কাছে বলেছে তার নাকি মা নাই বাবা নাই। অযুবক সন্তান, কেমন বেহাইয়া সন্তান, মা কি অস্বীকার করে, বাবারে অস্বীকার করে।
ওই সন্তান ডাক দিয়া বলে, এবার আল্লাহর বান্দি বলে, এবার সন্তানের মাকে ডাক দিয়া বলে, রে মা বলো তুমি কি আসলেই তার মা? ডাক দিয়া বলে, হ্যাঁ আমি তো তার মা। শুধু তা নয়, তুমি কি জানো কিনা বহু কষ্ট করে করে সন্তানটাকে লালন পালন করেছি। আমার ওদরে আসার পর তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আমি অনেক কষ্ট করে গর্ভে ধারণ করলাম। দুনিয়ার জমিনে আসার পর কত কষ্ট করে করে মানুষের বাড়ি কাজ করে করে আমি নিজে না খাইয়া আমি আমার আদরের সন্তানটাকে খাওয়াইলাম, আমি আমার সন্তানটাকে পড়াইলাম। কিন্তু আজকে আমার সন্তান আমার খোঁজ খবর নেয় না, আমার মনে বড় আঘাত। আল্লাহর বান্দে এবার ডাক দিয়া বলি, যেই সন্তান মা এত কষ্ট করার পর মায়ের খবর নিতে পারে নাই, সেই সন্তানের সাথে আমার কোনো সম্পর্ক নাই। যুবক বৃদ্ধ বাবা মা বাবার সাথে অন্যায় করলে আল্লাহ সহ্য করতে পারে নাই। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, আমার আল্লাহও কিন্তু তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আর আমার মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, আমার আল্লাহও কিন্তু তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। আর যদি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, তোমার জাহান্নাম ছাড়া উপায় হবে না। দুনিয়ার মানুষের দল দুনিয়ার জমিনে দাম্ভিকতা দেখাইয়া জীবনটাকে পরিচালনা করলি। আমি রবের কাছে যে তোর যেতে হবে এই চিন্তাটাও একটা বারের জন্য করলি না। নামাজ পড়লি না, রোজা রাখলি না, বেপরদায় চললি, আমার রবের হুকুম আদায় করলি না। সাবধান হয়ে যাও। আল্লাহ বলেন, ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সাবধান হয়ে যাও, আমি আল্লাহর কাছে কিন্তু আবার তোমাদেরকে পুনরায় উঠানো হবে। যুবক বৃদ্ধ বাবা পর্দার আম্মা জানেরা, আমার রব এই কথাই বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আমগর বানাইছে কি কথা ভাই? কে বানাইছে? অন্য কেউ বানাইছে? আমগো মা বাপে, আমার আব্বায়, আমগো ইমাম সাহেবে, কোন নেতায়? কেউ না। কে? এ বাবা একটু রবের মোহাব্বত নিয়ে ডাক দেন তো, কে? আল্লাহ বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আমি আল্লাহ তোমাদেরকে বানালাম, অবশ্যই তোমরা আমি আল্লাহর ওই ইবাদত করবা, অন্য কারো ইবাদত করা যাবে না। শয়তানের ইবাদত করা যাবে না। বলে হুজুর শয়তানের ইবাদত কেমনে করে জানার দরকার আছে? আছে না? কোন মানুষ কি আবার শয়তানের ইবাদত করতে পারেনি? কেমনে পারে, এটা কেন বললাম জানার দরকার আছে না নাই? যুবক বৃদ্ধ বাবা মুয়াজ্জিন আযান দিল, হাইয়া আলাস সালাহ। বৃদ্ধা যুবক সন্তান মুয়াজ্জিনের আযান শুনিয়া কেমন যেন মসজিদে যায় না, দোকান বাটে আড্ডা দেয়, আছে না নাই? আল্লাহ বলছে ইবাদত করতে, আযান দিছে মসজিদে যাই। আর আমি বৃদ্ধ বাবা যুবক সন্তান ওই চায়ের স্টলে বসিয়া ডান পা বাম পায়ের উপর উঠাইয়া, ডান হাতে সিগারেটটা ধরাইয়া, বাম হাতে চায়ের কাপটা নিয়ে কেমন যেন আলাপ। তাহলে তুমি মনে হয় আমার রবের ইবাদত করলা না, তুমি ইবাদত করছ শয়তানের। কথা বলেন ঠিক না বেঠিক? শয়তান কয়, আরে মসজিদে কি রে, শীতের সময় ঠান্ডা দিয়ে দরকার আছে নি, চা খাবি আর বিড়ি টান দিবি, দিলে শরীর গরম হইব। রাগ করছেন বাবা? এই বাবা রাগ করছে? ইবাদত করলাম কার? আল্লাহ করলে আল্লাহর ইবাদত, আমরা করি কার? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। রব ডাক দিয়া বলে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। কেন করবা না জানো? ও বনি আদমের দল, কেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না? তারা কোনো ইন্নাহু লাকুম আদুউম মুবিন,
আল্লাহ বলেন তারা হলো প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক না বেটি? ওই শয়তান লানত প্রাপ্ত আমার রব বলে সিজদা কর, আদমকে সিজদা কর। শয়তান বলে রে রব, আদম হলো মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি। আর মাটির খাসিয়ত অভ্যাস আদত হলো নিচের দিকে থাকা, আগুনের অভ্যাস হলো উপরের দিকে উঠা। ও রব, আগুনকে উপরের জিনিস কেন নিচের জিনিসকে সিজদা দিবে? আল্লাহ বলে রে শয়তান লানত প্রাপ্ত, আমি রব আদেশ করেছি, আমি রবের আদেশকে অমান্য করলি তুই লানত প্রাপ্ত জাহান্নামের আসামি। ও যুবক বৃদ্ধ বাবা, যখন আল্লাহ এই কথা বললেন, শয়তান বলে হায় রে, আমার তো কপালটা খারাপ হয়ে গেল। যেই শয়তান এমন কোন জায়গা নাই দুনিয়ার জমিনে সিজদা দেয় নাই, সেই শয়তান শেষ পর্যন্ত জাহান্নামী হয়ে গেছে। কথা বলেন ঠিক নি? বলে কেন কেন জানো? বলে আমার রবের আদেশ মানে নাই, এই জন্য আমার রব তাকে জাহান্নামী বলে ঘোষণা করলেন। ওই জাহান্নামী যখন ঘোষণা করলেন, শয়তান আল্লাহরে বলে ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনি যেহেতু আমাকে জাহান্নামী ঘোষণা করলেন, আমার কিছু ক্ষমতা দিয়া দেন। কি কয়? বুঝেন নাই কথা? রাগ করেন বাবা? শয়তান কয় আল্লাহ আমার কিছু ক্ষমতা দেন, আমার তো জাহান্নামী বানাইয়ে দিয়েছেন, তো দেন কিছু ক্ষমতা। হ্যাঁ যুবক বৃদ্ধ বাবা, পর্দার আলের মা বোনেরা ভালো করে বুঝ, আমার রব কেমন দয়ালু আল্লাহ জানা। এই যে এত অন্যায় করি, তারপর রব আমার জন্য সূর্যের আলো বন্ধ করে দেয় নাই। দুনিয়ার মালিকের কাজ যদি না করি, মালিক আমারে আপনার বেতন দেয় নাই। একটু তাকাইয়া দেখো, রবির কত নাফরমানি আমি আর তুমি করলাম। একটা বার রব আমার জন্য সূর্যের আলো বন্ধ করে দেয় নাই, দিছে চন্দ্রের আলো বন্ধ করে দেয় নাই, অক্সিজেন বন্ধ করে দেয় নাই। অবৃদ্ধ বাবা, এই অক্সিজেনের কত দাম জানো রে বাবা? মাঝে মাঝে মানুষ অসুস্থ হলে হসপিটালের বেডে গিয়ে আইসিইউতে নেয় কি নেয় না? একদিন দুই দিনের বিল কত জানো? অনেক সময় কল্পনার বাহিরে হয়ে যায়। কথা বলেন ঠিক? আমি নিজে জানি আমার বাবার আইসিইউতে রাখছি কত লক্ষ লক্ষ টাকা খরচ। বৃদ্ধ বাবা, একটা আইসিইউর মতো অক্সিজেনে শুধু কাজ কারবার হয়, অথচ এত কোটি লক্ষ টাকা হয়। আমার রব বিনা পরিশ্রমে আপনাকে আমাকে অক্সিজেন দিয়া চালায়, একটা বড় লক্ষ্য করলেন। কেমনে নাফরমানি করো যুবক সন্তান, সেই রব কত দয়ালু আল্লাহ যুবক সন্তান জান। শয়তান আল্লাহর কাছে বলে ও মালিক, আমি চাই আপনার বান্দা বান্দির ধোঁকা দিয়া জাহান্নামে ফালায়া দিব। আমি চাই আপনার প্রত্যেকটা বান্দা বান্দির রোগের শিরায় শিরায় ঢুকে তাকে ধোঁকা দিব। আল্লাহ বলে তোরে দিলাম, ক্ষমতা দিলাম। এবার বলে আল্লাহ আমি চাই প্রত্যেকটা আপনার বান্দা বান্দিরা আমার সাথে জাহান্নামী বানাবো। আল্লাহ বলেন এরে শয়তান না না, আমি আল্লাহ তো এমন দয়ার আল্লাহ, আমি মালিক তো এমন একজন রব, আমার বান্দা বান্দি তোর ধোঁকায় পড়িয়া অন্যায় কাজে লিপ্ত হয়ে যাবে, নামাজ পড়বে না, রোজা রাখবে না, কেমন যেন অন্যায় কাজে নাফরমানি করবে। আমি আল্লাহ তাকে ওই সময় শুধু তাকায় থাকি। তবে শয়তান শুনে নাও, আমার বান্দা যখন অন্যায় করার পর ভুল বুঝে একটা বার আমি আল্লাহর তওবার নিয়তে ডাক দিবে, আমি আল্লাহ তার জীবনের সব অন্যায়গুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा सत्तार है। मेरे मौला तेरे सिवा नहीं है, मेरे सिवा तेरे बंदा बहुत है।
আমি আর আপনি আল্লাহরে কত ডাকলাম, অথচ একজন আল্লাহর গোলাম, আল্লাহর একজন খাঁটি আশিকা বান্দি বাইতুল্লাহর দরওয়াজায় ঘুরে আর কান্না করে, আল্লাহ ও দয়ার মালিক, আমাকে ছাড়া আপনার দুনিয়ার জমিনে বহু বান্দা বান্দি আছে, কিন্তু রব আমার আপনাকে ছাড়া অন্য কোনো আল্লাহ নাই, ইলাহ নাই। ও দয়ার মালিক, আপনি আমার জীবনের অন্যায়গুলো ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা কেমন যেন গায়বী থেকে আওয়াজ দেয়, এরে আমার গোলাম বান্দি, আমি আল্লাহ তোর জীবনের সব অন্যায়গুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য যুবক সন্তান ও বৃদ্ধ বাবা, কত রকমের অন্যায় করে করে জীবনটা ধ্বংস করে দিলি, আর অন্যায় করা যাবে না, আল্লাহর আযাব সহ্য করতে পারবি না। ও যুবক বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা গো, আজকে কত রকমের অন্যায় করিয়া আজকে নামাজ ছাড়লা, রোজা ছাড়লা, বেপরদায় চলে চলে জীবনটা ধ্বংসের পথে কাটায় দিলা। না না না, এই অন্যায় কাজ যদি করে কবরে যাও, জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, যখন মানুষ গুনাহ করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এরে ইনসানের দল, ও মানুষের দল, তোদেরকে তোদের রবের প্রতি কোন জিনিস ধোঁকায় পালায়া দিল? এত আদর করে মায়া করে বানানোর পর আজকে রবের প্রতি কেমন ভাবে অনীহাভাব প্রকাশ করলি, আমার রবকে কেমন করে ভুলে গেলি। সাবধান সাবধান, আল্লাহ তাআলা এই জন্য বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোদেরকে বানালাম, অবশ্যই তোরা আমি আল্লাহরই ইবাদত করবি। এক নাম্বার হক হলো কার ইবাদত করবা? জোরে বলেন কার? অন্য কারো কোনো ইবাদত করা যাবে নি। কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব। আল্লাহ বলেন, আমি আল্লাহর ইবাদতের পর দ্বিতীয় নাম্বার হলো বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করবে। এটা কার কথা? জোরে কোন কার কথা? এ বাবা রাগ করে নো, কথা কোন না। শীতে আমার শীত করে না, কেন আপনি কই করি? বৃদ্ধ বাবা, যুবক সন্তান, ভালো করে বুঝে, যুবক সন্তান একটু ভালো করে বুঝে নাও। আল্লাহ বলেন, এক নাম্বার হক, আমি আল্লাহ যেহেতু পাঠালাম, আমি আল্লাহর ওই ইবাদত করবা। দ্বিতীয় নাম্বার হক, মা বাবার প্রতি ইহসান করবা, দয়া করবা। বলে কতক্ষণ করবা? বলে দুনিয়া বেঁচে থাকবা যতক্ষণ, মা বাবার প্রতি ইহসান করবা ততক্ষণ। কথা বলেন ঠিক না বেটি? বলে আল্লাহর ইবাদত করবা কতক্ষণ? বলে দুনিয়ায় বেঁচে থাকবা যতক্ষণ, মা বাবার প্রতি ইহসান করবা কতক্ষণ? বলে দুনিয়ায় টিকে থাকবা যতক্ষণ, মা বাবার প্রতি ইহসানও করবা ততক্ষণ। ঠিক না? না বড় হয়ে গেলে সরকারি চাকরিজীবী হয়ে গেলে আর লাগে না? লাগে? আর লাগেনি? লাগে? হাই রে কলিজার টুকরা যুবক, কেমনে মারে কষ্ট। একটা বারো চিন্তা করলি না রে যুবক সন্তান, বৃদ্ধ বাবা, যেই মা কত বালতি বালতি রক্ত জড়াইছে জানোর যুবক সন্তান, যেই বাবা কত কষ্ট করেছে মাথার গাম পায়ে বালাইয়া। এমনও দিন মাঝে মাঝে হইতো, বাবার ইতিহাস লক্ষ্য করবা, বাবা জীবনে এমনও হইতো সকালে খায়, দুপুরে খাবারেরও টাইম পায় না। কথা বলেন ঠিক? কলিজার টুকরা যুবক, যার বাবা নাই, যার মা নাই, সে বুঝে মা বাবা হারা কেমন যন্ত্র। আমি নিজে জানি, আমার মতো কপাল পরা অনেকে এখানে আছেন, বাবা হারায় ফেলছে। আমিও আমার কলিজার টুকরা বাবারে হারাইয়া আজকে 1.5 বছর বহু খুঁজি, কিন্তু বাবার চেহারাটা একটা বারের জন্য দেখি না। আমি নিজের চোখে তাকায়া দেখতাম বাবা কত কষ্ট করেছে জানোর যুবক সন্তান। মাঝে মাঝে এখন তো প্রোগ্রামের সুবাদে বাসাও বেশি যাওয়া হয় না, যখন দেশের দিকে প্রোগ্রাম হয়। গতকালকে মনে হয়, না জানি গতকালকে মনে হয় চাঁদপুর আমার এলাকায় প্রোগ্রাম করছে। দৌড়ে গিয়ে একটু বাবার কবরের পারে দাঁড়াইলাম, মনে হয় কেমন যেন বুকটা ছিঁড়ে যে একটা বার যদি বাবা বইলা ডাক দিতে পারতাম। আগে কত নয় বলতাম, আব্বা যান, মাদ্রাসায় চলে যাই, আবার আসবো পরে, বাবা দোয়া করে দিত।
কিন্তু এখন তাকায় দেখি একটা বারের জন্য বাবার বলতে পারি না আব্বাজান চইলা যায়। ও কলিজার টুকরা যুবক সন্তান, আজকে সেই বাবা অনেকের নাই, অনেকের মা নাই। যেই মা কত কষ্ট করিয়া গর্ভে ধারণ করেছে সন্তান, আজকে সেই মারে কেমন ভাবে কষ্ট দেও, একটা বার কি তোমার মনের মধ্যে আঘাত লাগে না? যেই মা না খাইয়া তোমার কত খানা না খাওয়াইলো, যদি মাঝে মাঝে জিজ্ঞাসা করা হয় কেন খাও না, বলে তোমরা খাইলে তো আমাদের খাওয়া হয়। কথা বলেন ঠিক? যুবক বৃদ্ধ বাবা, আমি আমার বাবার ইতিহাস বললে শেষ করতে পারবো না, বুঝানোর জন্য বলছি রে বাবা। আমরা এমন কোন ধনী লোকের সন্তান না যে কোটিপতি, এমন কোনো কিছুই না। আমার বাবার 8 জন সন্তান, 5 জন মেয়ে কন্যা সন্তান, 3 জন আমরা ছেলে সন্তান। আলহামদুলিল্লাহ, কাউকে কোরআন পড়ানো ছাড়া বাকি রাখেন, আলহামদুলিল্লাহ। তবে বাবা বুঝানোর জন্য বলছি, বাবা দেখতাম 3-4 হাজার টাকার হাদিয়া পাইতো মাদ্রাসায় খেদমত করতে, কিন্তু 3-4 হাজার টাকা দিয়া কোনোদিন আমাদেরকে না খাওয়ায় কষ্ট করে নেয় না। আমি তাকায় দেখতাম বছরকে বছর চলে যায়, বাবা একটা জামা দিয়া নিজের ঈদটা পালন করলে, কিন্তু কোন ঈদ আমাদের জন্য পাঞ্জাবি কিনা ছাড়া থাকে না। আজকে সেই বাবা নাই, আজকে টাকার অভাব নাই, এসি গাড়িতে ঘুরি, কিন্তু মনে বড় কষ্ট হয়, বাবারে কি একটু মেহমানদারিও করাবো। যুবক সন্তান, আল্লাহ বলেন বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি দয়া করো। সন্তানের দান কেন করবা জানো রে সন্তান? ওই মা বাবার প্রতি দয়া কেন করবা? কারণ তুই তোর মায়ের ঋণ শোধ করতে পারবি না, তোর বাবার ঋণ তুই শোধ করতে পারবি না। কথা বলেন ঠিক নেই? এর যুবক সন্তান, আজকে কত কষ্ট দাও বাবার, একটা বারো কি কলিজায় তোমার আঘাত লাগে না? একজন আল্লাহর গোলাম মায়ের ওদরে আসার পর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ভালো করে ব্রত হাসিল করো, শিক্ষা অর্জন করে নাও। মায়ের ওদরে আসার পর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, মা নিঃস্ব হয়ে গেল। এরে বাবা, একজন নারীর জন্য তার স্বামী হলো দুনিয়ার ভরসা। কথা বলেন ঠিক না? যতই বাপ ভাই থাকুক না কেন, এক সময় সবাই আলাদা হয়ে যায়, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত একজন স্বামী এবং স্ত্রী এক থাকে। কথা বলেন ঠিক না? আপনকে দুনিয়ায় স্বামীর ছাড়া স্ত্রীর আপন কেউ না, স্ত্রীকে ছাড়া স্বামীর কেউ আপন না। কথা বলেন ঠিক? মা সন্তান উদরে আসার পর স্বামী দুনিয়ায় নাই, মা কেমন যেন কষ্ট সহ্য করতেছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেল, মায়ের ঘরে কামাই রুজি করার মতো কোনো কেউ নাই, এই জন্য মা অন্যের বাড়ি কাজ করে। হ্যাঁ বৃদ্ধ বাবা, যুবক সন্তান, ইবরত হাসিল করার জন্য একটু শুনে বাবা। মা অপরের বাড়ি কাজ করে করে গর্ভে সন্তান নিয়ে কাজ করে, কতই না কষ্ট। হে যুবক, যখন মাঝে মাঝে মায়ের পেটে লাথি মারো, মনে হয় মায়ের কলিজাটা বের হয়ে যাবে। সবাই মিলে এক টেবিলে খাবার খায়, মা টেবিলের মধ্যে বসল, হঠাৎ করে মা টেবিল থেকে উঠিয়া কেমন যেন বিছানার মধ্যে গড়াগড়ি করে। সবাই ডাক দেয়, রে মা, এরে মন কেন খাবার খাও না? বলে আমার পেটে যন্ত্রণা সহ্য করতে পারি না। ও কলিজার টুকরা যুবক বৃদ্ধ বাবা, পর্দার মাগো, আজকে একটু ভালো করে বুঝো। মা গর্ভে সন্তান নিয়ে বাসায় বাসায় কাজ করে সন্তান, কারণ যদি খাবারও না খায় সন্তানের কষ্ট হবে পেটে। কথা বলেননি?
কারণ যখন বাচ্চা পেটে আসে মায়ের খাবার ভালো ভালো দিতে হয়, কথা বলেন ঠিক? মা চিন্তা করে, হায় রে আমার সন্তানটা কষ্ট হবে, নষ্ট হয়ে যাবে, এজন্য মা কষ্ট কষ্ট করে করে খাবার খায় সন্তানের জন্য। তবে মায়ের মনে বড় আশা, দেখবেন বাপ মা যদিও অশিক্ষিত মূর্খ হয় কিন্তু সন্তানকে মূর্খ বানাইতে চায় না, কথা বলেন ঠিক? দেখে বিশ্বাস করেন? বাবা যদি রিক্সাও চালায়, সন্তান রিক্সা চালাইতে দিব, আগে চায় চেষ্টা করে পড়ানোর জন্য, ঠিক না? মা অন্যার বাড়ি কাজ করে, মনে বড় আশা, সন্তান যদি হয় আমার তাহলে আমি বড় শিক্ষিত বানাবো, বড় সরকারি চাকরিজীবী বানাবো। মায়ের মনে বড় আশা, যত কষ্টই হোক না কেন মারে কষ্ট করে, মা বলে কষ্ট করে করে সন্তানকে লালন পালন করবো, পড়ালেখা করাবো। আল্লাহর বান্দি এক এক করে সন্তান দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়ে গেল। সন্তান আস্তে আস্তে করে যখন বয়স বাড়তে লাগলো, সন্তান যখন বড় হতে লাগলো, মা অন্যের বাসায় কাজ করে করে সন্তানকে খাওয়াইছে, লালন পালন করেছে। সন্তান তাকায় দেখতো, ছোটবেলা যখন স্কুলে পড়তো মা অন্যের বাড়ি কাজ করত, খাবার দিত, সেই খাবারটা মা খাইতো না। সন্তানের জন্য খাবারটা নিয়ে মা স্কুলের বারান্দায় ঘুরে, মা সন্তানকে খাওয়াইয়া কেমন যেন তৃপ্তি পায়। ওই মা আস্তে আস্তে সন্তান যখন বড় হতে লাগলো, প্রাইমারি পড়ালেখা শেষে কোন অন্য স্কুলে পড়বে, হে বাবা জ্বলন্ত প্রমাণ বলতেছি রে বাবা বোঝানোর জন্য। আল্লাহর বান্দি সন্তানকে পড়ালেখা করাবে মনে বড় আশাই আশা নিয়ে সব সময় ঘুরতো, কাজ করত। সন্তানকে বড় শিক্ষিত আস্তে আস্তে হতে লাগলো। মা তাকাইয়া দেখি অনেক টাকার প্রয়োজন, তারপরও দিন নাই রাত্র নাই কাজ করে করে সন্তানের টাকার ব্যবস্থা করে, টাকার ব্যবস্থা করিয়া সন্তানকে ভালো চাকরিজীবী বানায়া দিলেন। এবার সন্তান বড় হইয়া কেমন যেন মার কাছে বলে, ওরে মা আমি তো এলাকায় থাকলে ভালো চাকরি পাবো না, শহর এলাকায় আমার চলে যেতে হবে। এরে বাবা, ওর মা বাবা কি চায় সন্তানের খারাপ? মা তাকাইয়া দেখে সন্তান বলে, এরে মা আমি যদি দুনিয়ার অর্থাৎ এলাকার মধ্যে আমার থাকি তাহলে আমি ভালো চাকরি পাবো না। আল্লাহর বান্দা যুবক সন্তান এবার মাকে ডাক দিয়া বলে, রে মা আমার তো এলাকায় থাকা যাবে না, কারণ শহরে যেতে হবে, আমার ভালো চাকরির প্রয়োজন, এলাকায় থাকলে আমি ভালো কোনো চাকরি পাবো না। মা সন্তানকে ডাক দিয়া বলো, সন্তান তুমি আমার উদরে আসার পর তোমার বাবা চলে গেল, আমি অনেক কষ্ট করে করে তোমাকে লালন পালন করেছি। হে সন্তান তাকায় তুমি নিজে দেখলা আমি নিজে না খাইয়া কত তোমার কষ্ট করলাম, কতই না খাওয়াইলাম। সন্তান মায়ের কথা শুনিয়া ডাক দিয়া বলে, ও মা আমি জানি তুমি আমারে কত কষ্ট করে করে লালন পালন করছ। সন্তান মায়ের কথা শুনে মা বলে, সন্তান ঠিক আছে তুমি আল্লাহর হাওলা করে দিলাম। সন্তান মায়ের কথা শুনিয়া শহরে গিয়া ভালো চাকরিজীবী হয়ে গেল, কিন্তু মায়ের কপালটা কেমন যেন খারাপ হয়ে গেল। কলিজার টুকরা যুবক সন্তান, বৃদ্ধ বাবা ভালো করে বুঝো, ভালো করে শিক্ষা নাও। আল্লাহর বান্দা এমন হালত হয় ভালো চাকরিজীবী হওয়ার পর কেমন যেন এই সন্তান কুলাঙ্গার সন্তান মাকে ভুলে যায়। যেই মায়ের স্বামী নাই অথচ কত কষ্ট করে করে সন্তানকে লালন পালন করে, ওই সন্তান যখন ভালো প্রতিষ্ঠিত হয়ে গেল মাকে ভুলে যায়। সন্তান মাকে ভুলিয়া 1 বছর 2 বছর 3 বছর পার হয়ে যায়। কয়েক বছর পার হওয়ার পর মা কান্না করে, বৃদ্ধা মানুষ গ্রামে বসে বসে কান্না করে, দয়ার মালিক ও আল্লাহ
আমার দুনিয়ার জমিনের স্বামী নাই, আত্মীয় স্বজন কেউ নাই, একজন মাত্র আমার সন্তান। আল্লাহ, আমি জানি আমার সন্তানটা আমাকে মাটি দিবে, কবর শোয়াবে। ও দয়ার মালিক, আজকে আমার সন্তান নাই, কোথায় যেন চলে গেল আমার সন্তান, একটা বারের জন্য আমার খোঁজ খবরটা নিল না। মা কান্না করে, মা কান্না করতে করতে চোখ দিয়া কেমন যেন পানি পড়তে পড়তে চোখগুলো মাকড়সার আশের মতো বায়। দেখবেন বাবা, বেশি কান্না করলে চোখগুলো যেমন যেন অন্ধকার অন্ধকার দেখায়। মা এমন কান্না কান্না, গ্রামে ঘুরে ঘুরে বলে, আমার সন্তানের খোঁজ কেউ কি পেয়েছো কিনা। এমন শীতের সময় একদিন হঠাৎ করে গ্রামের মধ্যে ঘুরে ঘুরে কান্না করে আর বলে, ও এলাকাবাসী, বলো আমার সন্তানের কেউ কোনো খবর পাও কিনা বলো। আল্লাহর বান্দি এমন কান্না করার পর একজন আল্লাহর গোলাম ডাক দিয়া বলে, ওরে আল্লাহর বান্দি, তোমার সন্তানের মতো একজন সন্তান এক শহরের মধ্যে আমি দেখলাম। ওই শহরের মধ্যে তোমার সন্তান নাকি বড় চাকরিজীবী হয়ে গেল। মা চোখের পানি সারে কান্না করে আর বলে, হায় রে, আমার সন্তানকে এত কষ্ট করে লেখাপড়া করাইলাম, আজকে আমার সন্তানটা আমার ভুলে গেল। মা কষ্ট করে কোন শীতের সময় তাড়াতাড়ি মানুষের কাছ থেকে টাকা উঠাইয়া তারপর শহরে চলে গেল। শহরে যেতে যেতে সময়টা কেমন যেন রাত্র হয়ে যায়। মা শীতে কনকনে রাত্র, মা শীতে কাঁপতেছে এমন হালাত, মা অসুস্থ হয়ে যায়। এবার এলাকার ওই শহরের দোকানপাটে লোক সকলকে দেখিয়ে এবার আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, এলাকাবাসী বলো, অমুক নামে এলাকার মধ্যে কোনো স্যার আছে। এখন কি স্যার ঠিক না, এখন বড় স্বীকৃত হয়েছে, এখন তো স্যারে হয়, ঠিক নেই। মা এলাকাবাসীকে ডাক দেয়া বলো, এলাকাবাসী বলো, এমন নামে অমুক কোন স্যার আছে কিনা এলাকায়। আল্লাহর বান্দির এই কথা শুনিয়ে এলাকাবাসী সবাই বলে, আপনি স্যারকে কেমন ভাবে চিনেন? কারণ ইনি তো অনেক বড় স্যার। ওই যে তাকায় দেখেন একটা বড় বিল্ডিং দেখা যায়, ওই বিল্ডিং এর যে মালিক তার স্ত্রী এবং সে দুজন মিলিয়া এই বিল্ডিং এর মধ্যে থাকে। সকাল 10টা বাজে অফিস করার জন্য দুজন চলে যাবে। আল্লাহর বান্দিকে বলে, এখন রাত্রে তার গেটের সামনে যাওয়া যাবে না, তার সামনে এখন আর যাওয়া যাবে। মা খুশিতে আনন্দে আত্মহারা, সন্তানের চেহারাটা দেখবি, সন্তানের চেহারা দেখিয়া মায়ের মনটা ঠান্ডা হবে। হে যুবক বৃদ্ধ বাবা, মাঝে মাঝে কিছু কিছু সময় খুশির কারণেও কান্না আসে, কথা বলেন ঠিক। মা খুশিতে আনন্দে আত্মহারা হয়, চোখের পানি ছেড়ে এদিক দিয়ে শীতে কম্পন এমন অবস্থা হয়ে গেল। মা গেটের দরওয়াজার সামনে গিয়া রাত্রটা কাটায় দিল শীতে কোন জনম দুকনি। মা তাকা দেখে কেমন যেন গেটে দারোয়ান দাঁড়িয়ে আছে। আল্লাহর বান্দি দারোয়ানকে ডাক দিয়া বলে, ও দারোয়ান ভাই, বলো এই স্যার কি এই বাসার মধ্যে থাকে নাকি? বলে হ্যাঁ, এই বাসার মধ্যেই স্যার থাকে। বলে কখন বের হবে? সকাল 10টায় ম্যাডাম এবং স্যার দুজন বের হবে, তারা অফিস করতে চলে যাও। বলে আপনি কে? আপনি তাদের কাছে কেমন করে আসলেন? তারা তো অনেক বড় উঁচু লেভেলের স্যার। মা হাসি দেয় আর চোখ দিয়া বেয়ে পানি ভরে ভরে, হায় রে, আজকে আমার সন্তান এত বড় স্যার হয়ে গেল, একটা বারের জন্য আমার খবরটাও নিল। মা চোখের বাড়ি সারে আর কান্না করে, সন্তানের কুল বেকার। মা দেখা দেখে সন্তান কখন বাসা থেকে বের হবে। মা সকাল হওয়ার পর আস্তে আস্তে কখন যখন 10টার কাছে চলে যান, তাকা দেখে ওই আদরের সন্তান কেমন যেন অফিস করার জন্য ম্যাডামকে নিয়ে বের হয়ে গেল। মা সন্তানকে দেখিয়া ডাকতে, সন্তান কেমন করে আমারে ভুলে গেলি?
আমার খবর নিলি না। ওই কুলাঙ্গার সন্তান মাকে অস্বীকার করতে লাগলো, নাউজুবিল্লাহ। ওই কুলাঙ্গার ডাক দিয়া বলে, এটা আমার মা না, কোত্থেকে যেন পাগল আসছে, তাড়াতাড়ি তারা দাও, নাউজুবিল্লাহ। মা কান্না করে আর বলে, এ সন্তান, দুনিয়ার সবার চক্ষু তুমি ফাঁকি দিতে পারবা, কিন্তু মায়ের চক্ষু তুমি ফাঁকি দিতে পারবা না। কারণ তুমি যখন আমার উদরে আসলা, তোমার বাবাও কিন্তু চলে গেছে। আমি মা অন্যের বাসায় কাজ করে করে তোমার লালন পালন করেছি। ও সন্তান, আজকে কেমন করে আমি মাকে ভুলে গেলাম। কিন্তু এমন নিমুখারাম সন্তান ওই মায়ের সাথে ব্যবহার ভালো করে না বলে আমার মা হতে পারে না, পরিচয় দেয় না, কেমন যেন মায়ের সাথে অন্যায় আচরণ শুরু করে দিল। এমন হালাত ওই পাশের ম্যাডাম অর্থাৎ সন্তানের বধূ সহ দেখতেছে। তাকায় তাকায় দেখে সন্তানের বধূ, তাকায় তাকায় দেখে আর কেমন যেন বেকার হয়ে গেল। হে বাবা, একজন বৃদ্ধার সাথে এমন অন্যায় করলে কার না চোখে লাগবে? কথা বলেন ঠিক না? আল্লাহর বান্দি তাকায় তাকায় দেখে, কিন্তু ওই যে বৃদ্ধা মা তাকাইয়া দেখে সন্তান মায়ের পরিচয় দেয় না। মায়ের পরিচয় না দেওয়ার কারণে মা এবার কান্না করে আর গিয়া ওই নাফরমান সন্তানের পায়ে জড়াইয়া ধরি। কিন্তু নাফরমান সন্তান ওই মাকে লাথি দিয়া জমিনের মধ্যে পাড়া দেয়। ও কলিজার টুকরা যুবক সন্তান, আজকে মায়ের সাথে কেমন অন্যায় করা। ওই মা যখন লাথি দিয়া জমিনের মধ্যে পালা দেয়, বৃদ্ধা মানুষ, শরীরের চামড়া এত শক্ত না নরম নরম চামড়া, হঠাৎ করে আঘাত লাগিয়ে চামড়া ছিলে গেছে, রক্ত বেয়ে বেয়ে পড়ে। আল্লাহর বান্দি তাকায় তাকায় দেখে বৃদ্ধা মানুষটার ওপর এত নির্যাতন, এত নির্যাতন। আল্লাহর বান্দি আবারও বৃদ্ধা মানুষটা উঠিয়া সন্তানের পায়ে আবার দাঁড়ায়া বলে, এর সন্তান, তুই আমার দুনিয়ার জমিনে খাওয়ানো পরানো লাগবে না, আমার একটু মা বলে পরিচয়টা দাও। ওই নাফরমান সন্তান কেমন যেন ওই মাটাকে আবারও লাথি দিয়া জমিনের মধ্যে বালায়া যায়। মা অচেতন হইয়া রাস্তার পাশে পড়ে আছে। এবার আল্লাহর বান্দি পুত্র বধূ তাকায় দেখে আল্লাহর বান্দির অবস্থা বেশি ভালো না। ডাক দিয়া বলে, স্বামী তুমি আমার অফিস করতে যাও, আমি অফিসেও যাব না, আমি একটু আমার আজকে বাসায় থেকে যাব। অফিস করতে চলে গেল কুলাঙ্গার সন্তান। এদিক দিয়ে আল্লাহর বান্দি বৃদ্ধা মহিলাটাকে নিয়ে বাসায় চলে গেল। বাসায় যাওয়ার পর আল্লাহর বান্দি কোন রকম গোসল করায় মাথায় পানি দিয়া গোসল করালেন। হুঁশ ফিরে আসলো। এবার ডাক দিয়া বলে, এবার পুত্রবধূ তার মাকে ডাক দিয়া বলে, হে আল্লাহর বান্দি বলো, আমি তোমাকে কিছুই বলবো না, আসলে একটু বলো কিনা আপনি তার কি হন একটু জানতে চাই। এবার কেমন যেন মা একটু হয়রান হয়ে যায়। হায় রে, যদি আমি এমন এখানে সত্য কথা বলি তাহলে মনে হয় আমার সন্তানকে এই পুত্রবধূ ছেড়ে দিবে। হে যুবক সন্তান, একটু তাকায় দেখো, মাকে এত আঘাত করার পর মা সন্তানের খারাপ চাই না। মা ডাক দিয়া বলে, এরে আমার মা বলো, তুমি যদি আমার সাথে সত্য কথা বলো তাহলে আমি তোমার কাছে সব ঘটনা খুলে বলবো। তুমি বলো আমার সন্তান কি তুমি ফালায়া দিবা কিনা? বলে, না না, বলো এমন কি হয়েছে, কারণ তোমার সন্তান তো আমার কাছে বলেছে তার নাকি মা নাই বাবা নাই। অযুবক সন্তান, কেমন বেহাইয়া সন্তান, মা কি অস্বীকার করে, বাবারে অস্বীকার করে। ওই সন্তান ডাক দিয়া বলে, এবার আল্লাহর বান্দি বলে, এবার সন্তানের মাকে ডাক দিয়া বলে, রে মা বলো, তুমি কি আসলেই তার মা? ডাক দিয়া বলে, হ্যাঁ আমি তো তার মা। শুধু তা নয়, তুমি কি জানো কিনা, বহু কষ্ট করে করে সন্তানটাকে লালন পালন করেছি। আমার ওদরে আসার পর তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি অনেক কষ্ট করে গর্ভে ধারণ করলাম। দুনিয়ার জমিনে আসার পর কত কষ্ট করে করে মানুষের বাড়ি কাজ করে করে আমি নিজে না খাইয়া আমি আমার আদরের সন্তানটাকে খাওয়াইলাম।
আমি আমার সন্তানটাকে পড়াইলাম, কিন্তু আজকে আমার সন্তান আমার খোঁজ খবর নেয় না। আমার মনে বড় আঘাত। আল্লাহর বান্দে এবার ডাক দিয়া বলি, যেই সন্তান মা এত কষ্ট করার পর মায়ের খবর নিতে পারে নাই, সেই সন্তানের সাথে আমার কোনো সম্পর্ক নাই। যুবক বৃদ্ধ বাবা মা বাবার সাথে অন্যায় করলে আল্লাহ সহ্য করতে পারে নাই। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, আমার আল্লাহ কিন্তু তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আর আমার মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, আমার আল্লাহ কিন্তু তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। আর যদি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, তোমার জাহান্নাম ছাড়া উপায় হবে না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার জন্য তোমার মা বাবা জান্নাত কিংবা জাহান্নাম। যদি জান্নাত কামাই করতে চাও, মা বাবার খেদমত করে নাও। যদি মা বাবার খেদমত না করিয়া অবাধ্য সন্তান হইয়া ওই অন্ধকার কবরে যাও, ওই কবরটা বড় ভয়ঙ্কর হালত। কলিজার টুকরা যুবক, বৃদ্ধ বাবা, পর্দানের মা গো, আজকে তুমি তোমার শাশুড়ির সাথে কত রকমের অন্যায় করলা। সাবধান, তুমি একদিন শাশুড়ি হইবা, তোমারও কিন্তু সেই অবস্থায় যেতে হবে। এই জন্য সাবধান হয়ে যাও। এজন্যই তো বলে মাতা দিনু তু দানু, যেমন কর্ম তেমন ফল। কথা বলেন ঠিক নি? আপনি যেমন আচরণ করবেন, আপনার সন্তানও কিন্তু তেমন আচরণ আপনার সাথে করবে। এই জন্য মা বোনের দল, যুবক সন্তান, মা বাবার খেদমত করো। জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চাও, তাহলে মা বাবার খেদমত করে নাও, নামাজ পড়ে নাও। যদি মা বাবার অবাধ্য সন্তান হইয়া, বেনামাজি হইয়া ওই অন্ধকার কবরে যাও, ওই কবরটা বড় ভয়ঙ্কর হালাত হবে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবর কার জন্য জান্নাতের বাগান, আর কার জন্য জাহান্নামের গর্ত। যারা গুনাহগার, বেঈমান, নাফরমান, মা বাবার অবাধ্য সন্তান হইয়া ওই অন্ধকার কবরে যায়, তাদের জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওই কবরে রাখার পর মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। যদি গুনাহগার, বেঈমান, নাফরমান, মা বাবার অবাধ্য সন্তান হইয়া ওই অন্ধকার কবরে যাও, ওই সময় মুনকার নাকিরের প্রশ্নে শুধু বলবা, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। হায় রে, আমি তো কিছুই জানি না। আল্লাহর আযাবের ফেরেশতারা ডাক দিয়া বলবে, এরে মিথ্যাবাদী জাহান্নামীকে তাড়াতাড়ি জাহান্নামের পোশাক পরায়া দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও, তার সাথে আমাদের ব্যবহার ভালো হবে না। কলিজার টুকরা যুবক, বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, ওই কবরের দুই পাশের মাটির চাপ, এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে। কেমন যেন চিৎকারের আওয়াজ, কেউ তোমার আওয়াজ শুনবে না, এমন ভয়ঙ্কর হালাত হবে। ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ নিযুক্ত করা হবে। ওই সাপ একবার যদি দংশন করে 70 গজ নিচে চলে যাইবা। হাদিসের মধ্যে আসছে, ওই সাপ যদি দুনিয়ার জমিনে একটা বার শ্বাস পালাইতো, তাহলে কিয়ামত পর্যন্ত কখনো গাছপালা তরুলতা জন্মাইতো না। যুবক, বৃদ্ধ বাবা, ও পর্দার আলের মা বোনেরা, আজকে কত রকমের অন্যায় করলা, আর জীবনে অন্যায় করিস না। ওই কবরে রাখার পর জাহান্নাম থেকে সুরং রাস্তা করে দেওয়া হবে। ওই জাহান্নামের থেকে সুরং রাস্তা করে দেওয়া হবে। জাহান্নামের আগুনের তাপ লাগা মাত্র কেমন যেন কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, পানির পিপাসায় কাতর হয়ে গেলাম, ও আল্লাহ একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। আল্লাহ তাআলা বলবে, নাফরমান, বেঈমান,
তোরে কত নবী রাসূল পাঠালাম, কত উলামায়ে কেরাম পাঠাইয়া কত রকমের বয়ান করে না বুঝাইলো, নামাজ পড়লি না, রোজা রাখলি না, আবার বিধান পালন করলি না, মা বাবার খেদমত করলি না, আজকে আমিও তোর জবাব দিব না, তোর কথার ডাকের কোনো আমি আল্লাহ সাড়া দিব না। নিরুপায় হইয়া আল্লাহকে ডাকবা, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আর তো সহ্য হয় না, ও দয়ার মালিক একটু পানি দাও। আল্লাহ তাআলা তোমাকে যখন আল্লাহকে ডাকবা, আল্লাহ তাআলা আযাবের ফেরেশতা দিয়া রক্ত পুত পানি ঘামগুলোকে আগুনের পাত্রের মধ্যে করিয়া ওই জাহান্নামীকে দেওয়া হবে, যা আযাবের ফেরেশতা দিয়া পাঠায়া দিবে। জাহান্নামী হাতে লাওয়ার পর হাতের মধ্যে যত গোশতগুলো খসে করে জমিনের মধ্যে পড়ে যাবে। আবার জাহান্নামী ডাকবে, ও দয়ার মালিক, পানির পিপাসায় কাতর হয়ে গেলাম, ও আল্লাহ পানি পাইলাম না, এগুলা কি দিলা? আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, আর কিছুই বলবি না। কেমন যেন জাহান্নামী কান্না করতে করতে বেকারার হয়ে যাবে, হাজার হাজার বছর পার হয়ে যাবে, তারপর আল্লাহ তোমার কোনো ডাকই সাড়া দিবে না। আল্লাহ তাআলা কোনো ডাকের সাড়া না দিলে নিরুপায় হইয়া ওই রক্তপুত পানি ঘামগুলোকে চেহারার সামনে নেওয়া হবে। চেহারার সামনে নিতে দেরি হবে, চেহারার মধ্যে যত গোশত আছে গোশতগুলো খসে খসে জমিনে পড়ে যাবে। ওই জাহান্নামীর হাতের মধ্যে গোশত নাই, চেহারার মধ্যেও গোশত নাই, কেমন যেন কঙ্কালের মতো হয়ে যাইবা। আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, তো সহ্য হয় না, আল্লাহ তোমার কোনো ডাকে ইশারা দিবে না। নিরুপায় হইয়া এই রক্ত পানি ঘামগুলোকে যখন মুখের মধ্যে দেওয়া হবে, ভিতরে যত নারী বুড়ি আছে পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। অবৃদ্ধ বাবা, আর অন্যায় করা যাবে না, ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। ও কলিজার টুকরা যুবক সন্তান, একটু তাকায় দেখো, দুনিয়ার আগুনে আমরা সহ্য করতে পারি নাই, ওই জাহান্নামের আগুন কেমনে সইব? তাকায়া কি দেখো না, গত কয়েক মাস আগে ওই যে ঢাকার জমিন উত্তরাতে মাইনস্টিন স্কুলের মধ্যে আগুন লাগিয়া কত সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মা কান্না করে সন্তানের জন্য, বাবা কান্না করে, মা সন্তানকে বের করতে গিয়া মাও চলে গেল, বাবা বের করতে গিয়া বাবাও চলে পড়ে সারকার হয়ে গেল, স্কুলের শিক্ষক শিক্ষিকাও চলে পড়ে সারকার হয়ে গেল। অযুবক সন্তান, এই দুনিয়ার আগুন কিছুই না, কিছুই না, এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি জাহান্নামের আগুন। ওই আগুন সহ্য করতে পারবি না, এমন ভয়ঙ্কর হালাত। এ যুবক সন্তান, এখন তো 9,30,00,000 মাইল দূরে সূর্য 12টা মুখ দ্বারা তাপ দেয় না, একটা মুখ উল্টো পিঠ দ্বারা তাপ দেয়, তারপরেও চৈত্র মাসে সূর্যের আলো সহ্য করতে পারি নাই। যারা কৃষি কাজ করে তাদের শরীরের কালার পর্যন্ত পরিবর্তন হয়ে যায়, কথা বলেন ঠিক নেই? বৃদ্ধ বাবা, ওই হাসরের ময়দান যখন আমার আল্লাহ কায়েম করবে, আল্লাহ তাআলা সূর্যটাকে এক হাত বাঁধা উপরে নিয়ে আসবে। সূর্যটাকে আল্লাহ বলবে, এরে সূর্য, তোর 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দাও। সূর্যের তাপে জমিটা তামা তামা হয়ে যাবে। গুনাহগার বেঈমানের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। কেমন যেন ভয়ঙ্কর হালাত, এমন কঠিন হালাত। অযুবক বৃদ্ধ বাবা, পর্দা মাজানেরা, ওই সময় কেউ কাউকে চিনবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষের দল, ভালো করে বুঝো, ভালো করে শুনে নাও। ওই হাসরের ময়দানে আবার রব ডাক দিয়া বলি, ওই সময় একটা নেকির জন্য মা সন্তানকে চিনবে না, সন্তান মা বাবাকে চিনবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, ভাই মা বাবা আত্মীয় স্বজনের পরিচয় দিবে না। কেমন কঠিন হালাত হয়ে যাবে, এমন ভয়ঙ্কর অবস্থা। কলিজার টুকরা যুবক সন্তান, নামাজ ধরো আর নামাজ ছেড়ো না। ওই হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হালাত, আল্লাহ বলবি, ওমতাজুল
ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারের দল, নেককারদের থেকে আলাদা হয়ে যাও, নেককারদের থেকে আলাদা হয়ে যাও। তোমাদের কি আর নেককারদের সাথে থাকার সুযোগ নাই? এদিক দিয়া জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, ও আল্লাহ ক্ষুধা লাগছে, খাবার দাও, খাবার দাও। হে যুবক সন্তান, বৃদ্ধ বাবা, এমন কঠিন হালাত হয়ে যাবে ওই হাসরের ময়দানে, জাহান্নামের গর্জনে পুরা হাসরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ বলবে, এরে জাহান্নাম, ধৈর্য ধর, ধৈর্য ধর, কিছুক্ষণের মধ্যে তোর জবরকে হিসাব দিয়া দিব। আর বড় জাহান্নামকে ধরে রাখতে পারবে না। আল্লাহ তাআলা ৭০,০০০ শিকল লাগাইয়া ৭০,০০০ ফেরেশতা দিয়ে পিছনের দিকে টানা হেঁচড়া করবে। কেউ কেউ বলে এক এক আংটার মধ্যে ৭০,০০০ ফেরেশতা থাকবে, তারপরও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। বৃদ্ধ বাবা, আল্লাহর ভয়ে কান্না করো, গুনার ভয়টা করে কান্না করো। এই কান্নার কিন্তু অনেক দাম। আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, কম কম হাসো, বেশি বেশি কান্না করো। এই কান্নার অনেক দাম, অনেক দাম। ওই হাসরের ময়দানে ৭০,০০০ শিকল লাগাইয়া তারপর কেমন যেন জাহান্নামের বিকট আওয়াজ। আল্লাহ তাআলা তারপর গিয়া কিছু পানি আনিয়া জাহান্নামের গায়ে ছিটা দিলেন। ছিটা দিতে দেরি হয়, কেমন যেন জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে যেতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এগুলা কি দিলারে আল্লাহ? কোন নদীর পানি নাকি কোন জমজমের পানি? না কোন সাগরের পানি? আল্লাহ বলে, রে ফেরেশতাদের দল, এগুলা কোন নদীর পানিও না, জমজমের পানিও না, কোন সাগরের পানিও না। এগুলা কিসের পানি? বলে, ও আল্লাহ ফেরেশতারা শোনো শোনো, এগুলা হলো এমন এক পানি, আবার কিছু গুনাহগার গোলাম গুনার কথা স্মরণ করিয়া, গুনার কথা স্মরণ করিয়া, আমি আল্লাহর আযাবের ভয়টা করিয়া, এমন ভয়ঙ্কর অবস্থা। ও যুবক সন্তান, বৃদ্ধ বাবা, ভালো করে বুঝে নাও, এমন কঠিন হালাত, এমন কঠিন অবস্থা জানো। হে যুবক সন্তান, আল্লাহ তাআলা ডাক দিয়া ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতাদের দল, ও ফেরেশতাদের দল, শুনে নেও, এগুলা কোন নদীর পানিও না, জমজমের পানিও না। এগুলা হলো আমার কিছু গুনাহগার গোলাম, গুনার কথা স্মরণ করিয়া আমি আল্লাহর কাছে কান্না করেছি। আমি আল্লাহ ওই পানিগুলাকে বৃথা দেই না। আমি আল্লাহ ওই পানিগুলোকে জমা রাখিয়া আমি আল্লাহ যখন এই পানিগুলো ছিটা দিলাম, সাথে সাথে জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড়ায়। এজন্য যুবক সন্তান, বৃদ্ধ বাবা, আর জীবনে মা বাবার সাথে অন্যায় করা যায়, চুপ করো, আর জীবনে মা বাবার সাথে অন্যায় করা যাবে না, আর জীবনে মা বাবার কষ্ট দেওয়া যাবে না, আর জীবনে নামাজ ছাড়া যাবে না। যদি খাঁটি নিয়ত হয়, তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও, ও আল্লাহ কবুল করে নাও, জাহান্নামের আযাব থেকে হেফাজত করো। ও দয়ার মালিক, প্রত্যেকটা যুবক সন্তান, বৃদ্ধ বাবাকে আপনি কবুল করেন আল্লাহ। প্রত্যেক কবরবাসীকে আপনি মাফ করে দেন আল্লাহ। প্রত্যেকটা মা বোনদেরকে আপনি কবুল ও মঞ্জুর করেন। ও আল্লাহ, সকলকে তওবার উপর মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন।